খুব খুব মজার একটা স্মুদি বা জুস যেটাই বলেন সেটা করে দেখাবো। তো কিসের জুস এটা আপনারা একটু পরেই জানতে পারবেন। খুবই মজা হয় কিন্তু। এটা হচ্ছে তালের শাঁসের জুস কিংবা স্মুদি যাই বলেন। কিভাবে বানায় আপনারা একটু A to Z ফলো করবেন, বুঝতে পারবেন তাহলে। তো তালের শাঁসগুলো একটু নরম টাইপের নেবেন, আর উপরে যে অংশটা থাকে আপনি দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ওঠানোর চেষ্টা করছি, এগুলো কিন্তু থাকা যাবে না। এগুলো থাকলে কিন্তু আপনার একটু কষ লাগবে খেতে। তো চেষ্টা করবেন সম্পূর্ণটা খুব ভালো করে উঠিয়ে ধুয়ে নিতে। এরপরে এগুলোকে ছোট পিস করে কেটে একটা জুসারের জারে দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করে দেবো হচ্ছে চিনি। চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন, কারণ কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু অ্যাড করবেন। আমি এখানে আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি। চিনিটা অ্যাড করে দিব, দিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে আইস কিউব। আইস কিউব নিজের পছন্দ অনুযায়ী, আর যখন সার্ভ করবেন তখনও কিন্তু আপনারা চাইলে কিউব দিতে পারেন। আমি এটা ব্লেন্ড করার সময় দিচ্ছি। তো আইস কিউব দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম, তারপরে এখানে অ্যাড করেছি। আর এখানে প্রায় 3 কাপের মতো 3 থেকে 3.5 কাপের মতো দুধ দিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করা শেষ, আমি সার্ভ করে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি চিয়া সিডস দিয়ে দিলাম, আর চিয়া সিডসগুলোকে 2 চামচ চিয়া সিডস আমি আধা ঘন্টা আগে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। একটু নরম হয়ে আসলেই এখানে দিয়ে দিলাম। আর যে স্মুদিটা আমি বানালাম কিংবা জুসটা বানালাম সেটা এখন ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিমি টেক্সচারের হয়েছে, আর খেতে কী যে মজা। আপনি একবার এটা ট্রাই করে দেখবেন। আর এটা কিন্তু খুবই হেলদি একটা ড্রিঙ্কস, মানে বাচ্চারাও যেমন খুবই পছন্দ করবে, বয়স্করাও খুবই পছন্দ করবে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো কিছু তালের শাঁস কিন্তু আমি কেটে ছোট করে পিস করে রাখছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে এখানে আম, আমি কুচি করে রেখেছি পাকা আম। সিজন কিন্তু এখন শুরু হয়ে গেছে, তো পাকা আম কুচি করে কেটে এখানে দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু খুব ভালো একটা টেস্ট অ্যাড করে। তো সবগুলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এগুলোকে একটু মিশিয়ে নিব, তাহলেই কিন্তু স্মুদিটা রেডি হয়ে যাবে কিংবা ড্রিঙ্কসটা রেডি হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো, বাসায় যদি ট্রাই করেন আমাকে কিন্তু অবশ্যই একবার হলেও জানাবেন যে হ্যাঁ এই রেসিপি দেখে আপনি এটা ট্রাই করেছেন এবং আপনাদের কেমন লেগেছে। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন যে আপনাদের রিভিউটা কেমন। আশা করি কারো খারাপ লাগবে না, এটা এতটা মজা হয় খেতে। আর আমি এখন ভয়েস ওভার দিতে ভাবছি এটা আমি আবার কবে বানাবো। তো ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। পেজটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।